হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো সকাল থেকেই শুরু করে দিয়েছি। দেখো, সকালে সমস্ত কাজ ছাড়া হয়ে গেছে। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে আমার গোপুসোনাদের জাগিয়ে তাদের ফ্রেশ করিয়ে তারপরে এই যে দেখো ভোগ নিবেদন করেছি। আর তার সাথে এই যে দেখো আরতিটা করে নিচ্ছি। আর এরপর যেহেতু গোপুসোনাদের ভোগ নিবেদন করেছি, তো কিছুক্ষণ পর দরজাটা খুলবো। তো সময় যেহেতু আছে, সেই সময়টা নষ্ট না করে চলে আসলাম ছাদে। ছাদে এই জন্য আসলাম, এই যে দেখো করলা গাছ থেকে দুটো করলা দরকার আমার, আর সেই জন্য তুলবো বলে ছাদে চলে এসেছি। আর দুটো করলা হলেই আমার হয়ে যাবে। আর এখানে বড় বড় দুটোই রয়েছে, বাকি অনেক ছোট রয়েছে। তো এই দুটোই নিয়ে রান্নাতে চলে যাব। সকালবেলায় বড্ড চাপ থাকে, তাই ভিডিও সম্পূর্ণ করে উঠতে পারি না। আর তার সাথে সাথে ভিডিও করার পরও তো ভয়েস দেওয়ার ব্যাপার থাকে, তো সেগুলো আর হয়ে ওঠে না। তো সেই জন্য আর ভিডিও প্রত্যেক দিন দেওয়া হয় না। তো যাই হোক, করলা আমার তুলে নেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো করলার সাইজগুলো বেশ বড় ছিল, তাই দুটোতেই আমার যথেষ্ট সকালকার রান্নার জন্য। আর সকালে কি করব চলো তোমাদেরকে দেখাই। আর তারপরে এই যেতে যেতে ভাবলাম, এই যে দেখো মনে পড়ে গেল, তো ছাদে একটা টমেটো গাছ হয়েছে। দেখো এত পরিমাণে টমেটো এসেছে, দেখে বেশ ভালোই লাগছে। আর টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভীষণ ভালো লাগে। তো দেখো আমার করলা নেওয়া হয়ে গেছে, যেহেতু নেমে চলে যাচ্ছে রান্নার কাজে, কারণ দাঁড়ানোর সকাল থেকে সময় নেই। এই যে দেখো তোমাদের বললাম করলা দিয়ে আর কচি ডাঁটা, বেগুন, আলু দিয়ে একটা রসা মতো করবো সকালে, হালকা পাতলা করে। আর সকালে প্রত্যেকদিন আমাদের যেহেতু ভাত খাওয়া থাকে, তো সবজি কোনো না কোনো তো হতেই থাকে। তো আজকে ভাবলাম একটু করলা তিতো দিয়ে করি। আর এইভাবে করে খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম একটু সিদ্ধ করার জন্য। আর এর সাথে দেব ভেজে রাখা বড়ি, এগুলো আমি হাতে বানিয়েছিলাম, তোমরা দেখেছো। তো এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়ি দিলে এইভাবে রান্না করে খেলে ভীষণ সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সম্পূর্ণ ভিডিও আর করতে পারলাম না, তো চলো ভালো